নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে এটাই চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা রাখি। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে কোনো নেগেটিভিটি, কোনো কিছু খারাপ যাতে এখানে কোনো ব্লকের সৃষ্টি না করতে পারে। একই রিডিংটা দেওয়ার চেষ্টা করি। এছাড়া প্লিজ পজিটিভ থাকো। পজিটিভিটি থেকে যদিও বা একটু কিছু পাও, নেগেটিভিটিতে শুধুমাত্র কিছু না কিছু ব্লকের সৃষ্টি হয়ে যায়। তো নতুন কেউ না কেউ থাকো বলে রোজ রোজ বলতে হয়। খোলা মন নিয়ে দেখো, জেনারেল রিডিং সবটা যে নিজের সাথে মিলবে এরম নয়, কিন্তু কিছুটা তোমাদের সাথে মিলবে। অনেক সময় বেশ কিছুটা মিললো, অনেক সময় হয়তো একটু কিছু মিললো। যতটা মিলবে নিও। জেনারেল রিডিং নানা রকম এনার্জি পিক করছি। তো চলো আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, চার নেবো। এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার নেবো। আর দেখো একটা ব্লেসিং থাকবে, বার্তা কার্ড। এটা থেকে নেব। এছাড়া এখান থেকে নেব দুটো, আর এখান থেকে নেব 6টা। আমার প্রশ্ন হচ্ছে, সকাল সকাল কে তোমাদের কথা মনে করছে? মন থেকে কে তোমাদের কথা ভাবছে সকালবেলা? কে মন থেকে তোমাদের কথা ভাবছে আর কেন ভাবছে? সে তোমাদের নিয়ে কি ভাবছে, সম্পর্ক নিয়ে কি ভাবছে, সেটা এখান থেকে দেখে নেবো 6টা কার্ড নিয়ে। আর এখান থেকে দেখে নেবো সকাল সকাল কে তোমাদের কথা ভাবছে, দুটো কার্ড নিয়ে সেটা দেখে নেবো যে কে ভাবছে সকাল সকাল তোমাদের কথা। তো প্লিজ পজিটিভ থাকো। কিছু তোমার সাথে মিলবে, কিছু তার সাথে মিলবে, আর কিছু তোমাদের দুজনের সাথেই মিলতে পারে। তো দেখে নেবো সকাল সকাল কে তোমাদের কথা ভাবছে। কেউ একটা কমেন্ট করেছো যে প্রায় সময় চোখ দিয়ে জল পড়ে বা কিছু। দেখো, যদি এটা অন্যরকম কিছু হয়, তো কোনো পার্টনারের কথা ভেবে যদি তুমি কাঁদো, সেটা আলাদা কথা। আর যদি দেখো শুধু শুধু এটা হচ্ছে, তো আমি নিশ্চয়ই বলবো তুমি আগে ডাক্তার দেখাও, কারণ সবসময় চোখ দিয়ে জলটা পড়াও কিন্তু ভালো নয়। তো কারণটা আমার কাছে যেহেতু অস্পষ্ট, আমি দুটোই বললাম। তোমার যদি মনে হয় এটা অন্য কোনো স্পিরিচুয়াল ব্যাপার আছে, তাহলে আমাকে একটু ডিটেলসে বলো কি হচ্ছে, তাহলে যতটা বলা সম্ভব আর কি, যেহেতু কমেন্টেই লিখবে, তাহলে আমি তোমাকে উত্তর দিয়ে দেবো। আর যদি মনে হয় শুধু শুধু এটা হচ্ছে, তাহলে বলবো নিশ্চয়ই ডক্টর দেখাও, যে কেন। আর কেউ একটা লিখেছো, এটা আমাকে বলতে হবে, কোনটা তোমায় বলতে হবে সেটা আমি বুঝতে পারলাম না, ঠিক আছে? তো তার জন্য আমি উত্তরটাও দিতে পারলাম না। চলো দেখিনি কে সকাল সকাল তোমাদের কথা ভাবছে। কে সকাল সকাল তোমাদের কথা ভাবছে মন থেকে? কে সকাল সকাল তোমাদের কথা মন থেকে ভাবছে? ও, সকাল সকাল কে ভাবছে? যে ভাবছে সেটা খুব অস্থির হয়ে আছে। যদিও বা আমি এখনো কার্ড না নিলে বলতে পারবো না নতুন বা পুরনো। নতুন হলেও সে হয়তো বলার জন্য অস্থির হয়ে আছে, পুরনো হলেও তার একটা কিছু অস্থিরতা কাজ করছে। মোট কথা, যে সকাল সকাল তোমাদের কথা ভাবছে সে বড় অস্থির হয়ে আছে, ঠিক আছে? চলো এবার দেখে নেবো কে ভাবছে। সকাল সকাল যে তোমাদের কথা ভাবছে সে অস্থির হয়ে থাকার কারণ হচ্ছে, এখানে দেখো ফার্স্ট কার্ড এটাই বলছে যে তোমাকে জাস্টিস দিতে চায়। তো সে নিশ্চয়ই জানে তোমার সাথে কিছু একটা অন্যায় হয়েছে, তাই জন্য সে চায়। তার মানে এই ব্যক্তি পুরনো নয়, এই সরি নতুন নয়, ঠিক আছে, পুরনো কোনো ব্যক্তি, মানে যে তোমার সঙ্গে কানেক্টেড। সে কোথাও একটা তার মনে হচ্ছে যে কিছু না কিছু কারণে, যে কারণে হোক না কারণ, তোমাদের সঙ্গে সম্পর্কে যে সমস্যাটা হয়েছে, সেই সমস্যাটা সে একদমই চাইছে না, এবং সে তোমাকে একটা ঠিকঠাক বিচার দিতে চাইছে। এখানে যে ব্যক্তি তোমার কথা ভাবছে, সে কিন্তু সবার কথা শুনে চলে না, সে নিজের কথা শুনেই চলে। হাজার জন হাজার কথা বলুক, শুনবে সবার কথা, কিন্তু এই ব্যক্তি করবে হচ্ছে যেটা নিজের মন থেকে চাইবে সেটা। কাজে এই ব্যক্তিকে সহজে কেউ যা হোক কিছু বলে, যে ধরো তোমার নামে কেউ কিছু একটা বললো, সঙ্গে সঙ্গে এই যে ব্যক্তি বিশ্বাস করে নেবে, এরকম কিন্তু নয়। যে তোমার কথা মন থেকে ভাবছে, সে কিন্তু আগে সবটুকু জানবে, দেখবে, সে তার মতটা যেটা সেটাই নেবে। এখানে তোমার প্রতি তার প্রচুর ইমোশন আছে, ইমোশনের কোনো কমতি নেই। কিন্তু হ্যাঁ,
এখানে একটা কথা বলবো যে ইমোশন যেমন আছে, কেউ আবার খুব ডিস্টার্ব হয়ে আছে, ঠিক আছে, ওভার থিঙ্কিং করছো। দেখো জলটা শুধু নয়, কিন্তু জলে যেমন একটা ঢিল পড়লে যেমন দেখা যায় ছোট ছোট ঢেউয়ের মতো নয়, তো সেখানেও আছে। তো প্রচুর ইমোশন যেমন আছে, সেখানে আবার একটু ওভার থিঙ্কিং থেকে, যেটা নয় হয়তো সেরকম কিছু ভাবতে শুরু করছো বা কিছু, যে ওভার থিঙ্কিং এর যে নেগেটিভিটিটা আছে সেটা বলছি। সবসময়তেই বলি, আমি এই কথাটা বহুবার আগে বলেছি, ওভার থিঙ্কিং যারা করে তারা খুব নরম মনের মানুষ, কিন্তু ওভার থিঙ্কিং করতে করতে কখনো নেগেটিভিটিটাকে বারবার ভেবো না। তুমি যাই ভাববে মন থেকে সেটাই কিন্তু পৌঁছচ্ছে ইউনিভার্সের কাছে, ইউনিভার্স তোমাকে সেটাই রিটার্ন করবে। তার জন্যই বলা সবসময় পজিটিভ থাকো, ভালো কিছু ভাবো। কন্টিনিউ যদি আমরা ভাবি যে আমাদের যদি রোগ হয়, যদি অসুখ হয়, যদি অসুখ হয়, দেখবে সেই মানুষটা ঠিক কিছু না কিছু সমস্যা হবে, শারীরিক নয়তো কিছু না কিছু হয়ে সে অসুস্থ বোধ করবে। ঠিক সেরকম যদি ভাবি এই সম্পর্কটা তো এই সম্পর্কে খারাপ হয়েছিল, এই সম্পর্কে ঝগড়া হয়েছিল, কেন বললো এই বললো, কন্টিনিউ করতে করতে দেখবে এই এনার্জিটা এত বেড়ে যাবে যে তোমাদের মধ্যে ঝগড়া তো মিটবেই না, ক্রমশ বাড়তে থাকবে। সেটাকে আগে ঠিক করো, নিজেকে ব্যালেন্স করো। প্রচুর ইমোশন আছে তোমাদের, সেটাকে পজিটিভিটির দিকে নিয়ে যাও। এখানে তোমরা কেউ চাওই না একে অপরের থেকে দূরে থাকতে, বরঞ্চ তোমরা এখানে একে অপরকে শুভেচ্ছা দিতে চাইছো। এখানে হতে পারে এরকম কোনো ব্যক্তির সঙ্গে ডিল করছো যে সত্যি সঙ্গ দেয়, যে যে সত্যি সেটার দিকে সাপোর্ট করে। তোমার বিরুদ্ধে যদি 10টা লোক বলে বা হাজারটা লোকও যদি বলে, সেগুলো যদি ঠিক না হয়, সে যদি বোঝে যে না এটা ঠিক বলছে না, তাহলে কিন্তু সে সবার বিরুদ্ধে গিয়ে তোমার পাশে দাঁড়াবে। তো এখানে এই ব্যক্তি কিন্তু খুব ভালো, মানে এই ব্যক্তি খুব লয়াল, প্রথমত নিজেও খুব লয়াল। আর নিজে লয়াল বলি সে কিন্তু সঠিকভাবে গাইড করা, একদম সঠিকভাবে জানা, তারপর কিছু ডিসিশন নেওয়া, সাপোর্ট করা, এগুলো কিন্তু সে করে। যেটা করবে সেটা মন থেকে করবে। এখানে এই এরম ব্যক্তি আছে, কোন এরম ব্যক্তির সঙ্গে তো তোমার কথা ভাবতে পারে যে হয়তো এখানে কেউ তো আছে, একটু মেডিটেশন করো, অনেক কিছু বুঝতে পারো। হ্যাঁ, আবার এখানে এরমও কেউ আছো যে ল ফিল্ডে আছো। মোট কথা এই ব্যক্তি খুব সৎ এবং নিজের ডিসিশন নিজেই নেয়। কারোর কাছ থেকে শুনে বা কারোর কিছু জেনে বা কেউ কিছু একটা বললো সঙ্গে সঙ্গে সেটাকে বিশ্বাস করা এরকম ধরনের নয়। যেটা অবজারভেশন করবে, জানবে, সেটা সম্বন্ধে সবটুকু জানবে, তারপর গিয়ে সে ডিসিশন নেবে। তো এরকম কোনো ব্যক্তির সঙ্গে তোমরা ডিল করছো, ঠিক আছে। যে তোমাদের কথা সকাল থেকে ভাবছে, সে আর ফার্স্ট এটাই ভাবছে যে সে তোমার সুবিচার দিতে চায়, না তো সে তোমায় ঠকাতে চায়, না তো সে তোমায় কোন রকম কোনো কষ্ট দিতে চায়। সে চাইছে তুমি তার থেকে অন্তত যেন সুবিচারটাই পাও। এরম কোনো ব্যক্তি ভাবছে, এবার যখন সুবিচারের কথা আসছে, তো অতি অবশ্যই সে তোমাকে চেনে বা এমন কোনো কিছু হয়েছে তোমাদের সাথে, তার জন্য এটা তার মনে হচ্ছে। চলো আর একটা কার্ড নিলে পরিষ্কার হয়ে যাবে আশা করি। কে সকাল সকাল তোমাদের কথা চিন্তা করছে, প্লিজ আনসার হেল্প করো। আমার ভিউয়ার্সদের কথা কে চিন্তা করছে, সকাল সকাল কে চিন্তা করছে, প্লিজ আনসার হেল্প করো। যে তোমাদের কথা চিন্তা করছে তার লিডারশিপ কোয়ালিটি আছে, ঠিক আছে। সে জানে কিভাবে পরিচালনা করতে হয় বা সে খুব ভালো লিড করতে পারে, এবং যে কোনো পরিস্থিতিকে নিজের দিকে খুব সুন্দর করে সেটাকে ঠিকঠাক করে ফেলা বা নিজের দিকে সেটাকে আনা, এগুলো সে কিন্তু করতে পারে। কেননা তোমাদের সম্পর্ক কিছুটা কিন্তু রাজ তারও হাতে। এখানে দেখো তোমাদের গন্তব্য এক, তোমরা কোনো ভালো কোনো কানেকশনের মধ্যে আছো, যদি এটা থেকে আমি পুরো শিওর হয়ে সবটা বলছি না, কিন্তু হ্যাঁ যে কানেকশনে তোমরা আছো না কেন, সেই কানেকশনটা কিন্তু খুব ভালো কানেকশন। যে তোমাদের সঙ্গে চাইছে সম্পর্কটাকে ঠিক করতে, সে কিন্তু পুরনো কোনো ব্যক্তি, ঠিক আছে, নতুন কেউ না। কারণ এখানে ঠিক করার কথা, তোমাকে সাপোর্ট করার কথা, মিসগাইড না করার কথা, এছাড়া সঙ্গ দেওয়ার কথা, এগুলো আসছে। তার মানে সে তোমার চেনে, তুমি তাকে চেনো, তোমাদের গন্তব্য এক, একই পথের পথিক তোমরা। কিন্তু যাওয়ার সময় যে অবস্ট্রাকল হচ্ছে, চারটে ঘোড়া চারদিকে যাওয়ার চেষ্টা করছে, এটা তোমার পার্টনার হয়তো লিডারশিপ কোয়ালিটি আছে, তার কোথাও মনে হচ্ছে যে রাশটা আমার হাতে থাকবে, সম্পর্কটা ভালো যাবে।
এখানে কোনো নেগেটিভিটি নেই, ঠিক আছে, এখানে পজিটিভিটি আছে। তো তুই অবশ্যই এখানে ব্যালেন্সের দরকার, তোমার পার্টনার এটাও জানে তোমাদের ব্যালেন্সের দরকার। তোমার পার্টনার এটা খুব ভালো করে জানে যে তোমাদের ব্যালেন্সের দরকার, এবং ব্যালেন্সটা তোমাদের যতক্ষণ না আসছে তোমরা সঠিকভাবে এগোতে পারছো না, একটু এগোচ্ছ একটু পেছোচ্ছ, এই করে তোমাদের সময় নষ্ট হচ্ছে। তার জন্য তোমার পার্টনার চাইছে যে কোথাও এই সম্পর্কটাকে যে আমি লিড করব, তার কোথাও মনে হচ্ছে যে আমি সবটা ঠিক করতে পারবো। আর যে ব্যক্তি তোমার কথা ভাবছে সকাল সকাল, সে কিন্তু সেরকমই মানুষ যে চাইলে সবকিছুকে নিজের দিকে আনা বা এগুলো কিন্তু সে করতে পারে, সে ক্ষমতাটা তার আছে, ঠিক আছে। যে তোমার কথা সকাল সকাল ভাবছে তার কিন্তু প্রচুর জীবনে অভিজ্ঞতা, তাই জন্য সে খুব ভালো ডিসিশন নিতে পারে এবং ভালো গাইড করতে পারে। এই ব্যক্তির কাছে যদি যে কেউ জিজ্ঞেস করে, এই ব্যক্তি কিন্তু খুব ভালো করে বুঝিয়ে বুঝিয়ে বলে দেবে, কখনোই তাকে মিসগাইড করবে না, ভালো মন্দ দুটো দিক দেখিয়ে বলে দেবে। প্রচুর এখানে তোমাদের না প্রচুর টান আছে, প্রচুর প্রচুর ইমোশন আছে, এখানে প্রচুর ইমোশন। যে তোমাদের কথা ভাবছে সে মন থেকে ভাবছে, এরকম নয় যে কোনো কাজকর্ম নেই বলে ভাবছে। সেই ভাবনা কোনো ভাবনার মধ্যে পড়ে না যে আমার কিছু করার নেই, ঠিক আছে আমার কাজকর্ম নেই ভাবছি, ওরকম নয়। এখানে হাজার কাজের মধ্যে হাজার ব্যস্ততার মধ্যেও সবকিছুর মধ্যেও যে তোমার কথা ভাবছে মন থেকে, সে কিন্তু মন থেকেই ভাবছে। যে চলো এটা তো পরিষ্কার হলো, এই ব্যক্তি নতুন কেউ না, পুরনো। আর যে ভাবছে সে মন থেকে ভাবছে এবং তার উদ্দেশ্যটাও ভালো, তোমাকে জাস্টিস দেওয়ার, সম্পর্কটাকে লিড করা, এরকম ধরনের। চলো দেখিনি তোমাকে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে সে কি ভাবছে। সকাল সকাল তোমাকে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে সে। কি ভাবছে সকাল সকাল তোমাদের এবং তোমাদের সম্পর্ককে নিয়ে, কি ভাবছে তোমার পার্টনার। চলো দেখি। সারপ্রাইজ, কেউ এখানে কোনো কিছু সারপ্রাইজ গিফট প্ল্যান করছো, ঠিক আছে, কেউ চাইছো রোমান্টিক সারপ্রাইজ। তো খুব শীঘ্রই তোমরা কেউ কোথাও থেকে কিছু তোমার পার্টনার মানে যে সকাল সকাল তোমার কথা ভাবছে, সে তোমার জন্য কিছু সারপ্রাইজ প্ল্যান করছে বা কোনো গিফট প্ল্যান করছে, এবং সে এখানে তোমায় কিছু না কিছু বোঝাতে চায় বা বলতে চায়, এবং সে একটা সঠিক সময়ের অপেক্ষা করছে যে সময়টা তোমায় সে বলতে চায়, কারণ সে আর তোমার সঙ্গে কোনো রকম কোনোভাবে দূরত্বে থাকুক সেটা চায় না। যেহেতু সে চায় সম্পর্কটার মধ্যে ভালো কিছু আসুক, ভালোবাসা থাকুক, প্রচুর যেহেতু টান আছে, এবং এই সম্পর্কটার প্রতি তার একটা মন থেকে সে যেহেতু নিজেকে সমর্পণ করেছে, তো সে তোমার জন্য কিছু না কিছু সারপ্রাইজ প্ল্যান করছে। তো হতে পারে কারো কারো পার্টনার হয়তো কিছু না কিছু ভালো ভেবে রেখেছে তোমাদের জন্য, যে তোমাদের সম্পর্কের উপর একটা ভালো প্রলেপ দেবে। যে সম্পর্কটা তোমাদের কিছু না কিছু ভাবে আহত হয়েছে, কিছু না কিছু ভাবে তোমাদের সম্পর্কটা কিছুটা বাধা পেয়েছে, সেখান থেকে তোমাদের এই সারপ্রাইজ প্ল্যানটা বলো তোমাদের পার্টনার, এবার তোমারও হতে পারে, তুমিও ভাবতে পারো তোমার পার্টনারের জন্য, তোমার পার্টনার ভাবতে পারে। এখানে যারা ভাবছো সেটা ভালোর জন্যই ভাবছো, এবং এই ভাবনাটা তোমাদের কিন্তু অনেকটা ভালোর দিকে নিয়ে যাবে, অনেক কিছুই তোমাদের ভালো হবে। আর সেখান থেকে দেখবে যে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে একটা কানেকশন ফিল করছো। আর তোমাদের যখন কথাবার্তা হবে তখন দেখবে তোমরা একে অপরে অনেক পাল্টেছো, এবং এটা একে অপরের জন্যই পাল্টেছো, আর সেটাও মন থেকে। তো দেখবে ব্যক্তিত্বে প্রচুর পরিবর্তন হয়েছে এবং সেটাও খুব ভালো দিকে পরিবর্তন হয়েছে। আর যে তোমায় কিছু গিফট করতে চায় সে হয়তো তোমায় কোনো কিছু ফুল গিফট করতে চায় বা কোনো
তার কিছু প্ল্যানিং আছে। মোট কথা এখানে কেউ কারোর কারোর তো পার্টনার কিছু কিছু প্ল্যান করছো, যেটাতে অ্যাকচুয়ালি সম্পর্কটা ভালো হয়, সম্পর্কটা ঠিক থাকে তার জন্য। কি ভাবছি তোমাদের নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে। এখানে তোমার পার্টনার তোমার জন্য কিছু স্যাক্রিফাইস করতেও রাজি, বা তুমি তোমার পার্টনারের জন্য স্যাক্রিফাইস করতেও রাজি। অ্যাকচুয়ালি একটা সম্পর্কের মধ্যে কিছু স্যাক্রিফাইস, কিছু কম্প্রোমাইজ সব সম্পর্কের মধ্যেই থাকে। এগুলো দিয়ে সম্পর্ককে মেজে রাখতে হয়। তুমি তার জন্য কিছুটা মানিয়ে নিলে, সে তোমার জন্য কিছুটা মানিয়ে নিল, তুমি কিছুটা মেনে নিলে তো সেও কিছুটা মেনে নিল। এতে কি হয়, একে অপরের সঙ্গে সহযোগিতা আমরা যখন করে চলি, তখন সম্পর্কটা অনেকটা পোক্ত হয়। তুমি তার সিচুয়েশনটা বুঝলে, তার একটু সাপোর্টে গেলে, তাকে একটুখানি সাপোর্ট করলে, সে তোমার সিচুয়েশনটা বুঝলো, একটু তোমার সাপোর্ট করলো, তোমার পাশে রইলো। এই যে আন্ডারস্ট্যান্ডিং, তো এই আন্ডারস্ট্যান্ডিংটা সম্পর্কটাকে নিয়ে চলতে সাহায্য করে। তো এখানে তোমাদের কারোর জীবনে তো ভালোবাসা আসতে চলেছে, এবং সেখানে তোমরা অনেক কিছু তোমরা নিজেদেরকে চেঞ্জ করেছো। তোমরা এখান থেকে গিভ আপ করতে চাইছো না, তার জন্যই তোমরা চাইছো না, গিভ আপ করতে চাইছো না বলেই, মুভ অন করতে চাইছো না বলেই তোমরা চাইছো যে কিছুটা স্যাক্রিফাইস করবো, কিছুটা কম্প্রোমাইজ করবো, করে একে অপরের সঙ্গ দেবো, একে অপরের সাথে চলবো, যাতে করে আমরা যদি একে অপরকে মানিয়ে নিয়ে চলতে পারি, তাহলে আমাদের মধ্যে কোনো সমস্যা হবে না। যে সমস্যাটা তোমাদের একটা কষ্ট দিচ্ছে সেটা থাকবে না। তুমি তাকে একটুখানি বুঝলে, সেও তোমার একটুখানি বুঝলো। ওয়েডিং, এখানে দেখো এগোচ্ছ যে পরবর্তীকালে কেউ পরবর্তী স্টেপে ভাবছো যে তারা বিয়ে করবে বা কিছু, এরকম কেউ কেউ আছো, বা এখানে এরকমও হতে পারে যে যে তোমার কথা ভাবছে তার সঙ্গে সরি, আমার গলায় কিছু সমস্যা তো ছিল না, কিন্তু এটা কন্টিনিউ হচ্ছে। হয়তো বা কারোর থ্রোট চক্র ব্লক আছে, যে হয়তো অনেক কিছু বলতে চাইছো, বলতে পারছো না। তারও হয়তো নিজস্ব কিছু কষ্ট আছে, তার জন্য কোনো কারো একটা এনার্জি পিক করছি। তো এখানে দেখো, কেউ তো চাইছো সম্পর্কটাকে একটা ওয়েডিং পর্যন্ত নিয়ে যেতে। আর এখানে এটাও বলবো যে কারোর হয়তো এই মুহূর্তে বিয়ের কথা চলছে বাড়ি থেকে, বা হয়তো বিয়ের কথা এগিয়েছে কোথাও, বা কোথাও কেউ কমিটমেন্টের দিকে এগিয়েছে, কারোর আশীর্বাদ হয়েছে বা এঙ্গেজমেন্ট, যাই হোক না কেন, মোট কথা এখানে সেরকম কিছু ভাইবস আছে। অনেকেরই হয়তো নেক্সট স্টেপে গেছে রিলেশনশিপটা, যেটা তোমরা কন্টিনিউ করছিলে, তারা সেই দিকটা নিয়ে যেতে চাইছো। কেননা তোমরা চাইছোই না যে এই সম্পর্কটা কোনোভাবে ব্রেক করুক, তোমরা একসাথে তোমাদের সম্পর্কটা নিয়ে কন্টিনিউ করতে চাইছো, তোমাদের রিলেশনশিপটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে চাইছো। এবার হয়তো অনেকেরই আছে যাদের হয়তো বিয়ে অব্দি ভাবতে পারছে না এই মুহূর্তে দাঁড়িয়ে। তো সেখান থেকে বলবো যে কেউ কেউ চাইছো সম্পর্কটাকে অ্যাকসেপ্ট করে এগোতে, কারণ তোমরা তো সবাই এক পজিশনে নেই। কেউ কেউ চাইছো সম্পর্কটাকে আরো ভালো দিকে নিয়ে যেতে, যেখানে সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসবে, তোমরা অন্তত শিওর হবে যে হ্যাঁ, আমরা একে অপরের সঙ্গে সম্পর্কে আছি। আর এখানে কেউ কেউ চাইছো যে একদম বিয়ের দিকে যাওয়ার, বা কিছু না কিছু ভাবে একটা কমিটমেন্টে চলে আসা, কারণ দেখো এখানে তার আগে কার্ডই এসছে হচ্ছে সারপ্রাইজ। তো সারপ্রাইজ এটাই বলছে, তো সারপ্রাইজ এটাই বলছে যে অতি অবশ্যই কেউ না কেউ তো চাইছো যে তোমাদের সম্পর্কটার মধ্যে ভালো কিছু আসুক। আর সেখান থেকেই তোমরা যেটা চাইছো যে কিছু না কিছু ভালো তোমাদের মধ্যে হোক। এটাও সারপ্রাইজ থাকতে পারে যে কেউ কারোকে প্রপোজ করলে, বা কেউ কারোকে কিছু বললে, এরকম ধরনের সারপ্রাইজ তোমরা ভাবতে পারো। মোট কথা যেটাই ভেবেছো সেটা সম্পর্ককে ভালো করার জন্যই ভেবেছো। সকালবেলা তোমাদের কথা যে ভাবছে, তোমাদের সম্পর্ক নিয়ে যে ভাবছে, সে কিন্তু কোনো টাইম পাস করা এনার্জিতে নেই। সে সম্পর্কটাকে স্টেবিলিটি দিতে চাইছে, ঠিক আছে? সে সম্পর্কের মধ্যে ইনভলভ হতে চাইছে, সে সম্পর্কটাকে লং টার্মে নিয়ে যেতে চাইছে। এমন কোনো মানুষ তোমাদের কথা ভাবছে। কেউ কেউ খুব মিস করছে তোমাকে,
সে তাই জন্য ভাবছি তোমাদের সঙ্গে আগে তোমরা যেরকম সময় কাটিয়েছো সেইগুলো তোমরা কন্টিনিউ মনে করছো, বা তোমাদের কাছে যদি আগে কোনো মেসেজ বা কিছু থেকে থাকে সেগুলো তোমরা কন্টিনিউ করছো, বা এমন কিছু গান বা এমন কোনো সাইন বা সিম্বল পাচ্ছো, বা নামের অক্ষর বলো, যেমন যেগুলো যেগুলো থেকে তোমরা বুঝতে পারো, তোমরা তোমরা সেভাবে কিছু না কিছু ভাবে কানেক্ট করে ফেলছো তোমাদের আহ পার্টনারের সঙ্গে। এখানে তোমাদের যেহেতু বলছি ফার্স্ট কার্ড প্রচুর ইমোশন এসছে, তো তোমাদের এখানে কিন্তু প্রচুর ভালোবাসা আছে। আর ভালোবাসা যেমন আছে তার সঙ্গে তোমরা ভীষণ ভাবে মিসিং এনার্জিও আছে, ঠিক আছে? কেউ তো কারোকে খুব মন থেকে মিস করছো, আর আগের সময়টা তোমরা যেভাবে কাটাতে সেই জিনিস সেইগুলোকে মিস করছো। কোনোভাবেই চাইছো না যে তোমাদের মধ্যে কোনো দূরত্ব থাক। যে তোমাদের সকাল থেকে মিস করছে সে কিন্তু মন থেকে মিস করছে, ঠিক আছে? যে তোমাদের কথা ভাবছে সে কিন্তু মন দিয়েই ভাবছে, মন থেকে ভাবছে। কোনো ফেক কানেকশন বা টাইম পাসের এনার্জি কিন্তু একদমই এখানে নেই। সে কিন্তু এই সম্পর্কটা নিয়ে সিরিয়াস। ট্রু লাভ বলতে বলতেই আমার কথাটা শেষ হতে হতেই ট্রু লাভ, হ্যাঁ এখানে তোমরা সত্যিকারের কোনো ভালো কানেকশনই আছো। কানেকশনের নাম তো আমি দেবো না, তবে এখানে যে কানেকশনটা আছে তোমরা চাও না সেই কানেকশনটা থেকে মুভ অন করতে বা লেট গো করতে বা ভাঙতে কানেকশনটা। এই কানেকশনটা তোমাদের কিছু না কিছু ভাবে সাপোর্ট করে, তোমরা জানো তোমাদের লাভ ফেভার করে। তোমরা একে অপরের সঙ্গে যতই ঝগড়াঝাটি করো না কেন তোমরা একে অপরের কেউ খারাপ চাইতে পারো না, বা সম্পর্ক থেকে বেরিয়ে যাবো বা এই মানুষটাকে ভুলে যাবো বা ছেড়ে দেবো এইগুলো ভাবতে পারো না। কেননা ফার্স্ট কার্ড বলেছি প্রচুর ইমোশন আছে, যেখানে মায়া আছে, ভালোবাসা আছে, টান আছে, সেখান থেকে চটজলদি কেউ এরকম কিছু ভাবতে পারে না। সেখানে কন্টিনিউ মানুষ চেষ্টা করে কিছু না কিছু বাহানা থেকে যাওয়ার। তো এখানে দেখো তোমাদের পার্টনারও যে তোমার কথা ভাবছে সকালবেলা, সে কিন্তু জানে যে তোমার সঙ্গে তার একটা ট্রু লাভ কানেকশন আছে, যেটার মধ্যে কোনো কিছু খারাপ নেই, এবং যেটা কোনো লোক দেখানো কানেকশনও নেই। তোমাদের কানেকশনের মধ্যে যাই হয়ে যায় না কেন আলটিমেটলি তোমরা আবার সে এসে একই হও। তো এখানে তোমাদের কোনো এমন কোনো সম্পর্ক নেই যেটা এন্ডিং এর দিকে যাচ্ছে। এখানে তোমাদের সম্পর্কটা কিন্তু ভালো দিকেই যাচ্ছে, স্টেপ বাই স্টেপ তোমরা এগোচ্ছ। কেউ কেউ চাইছো বিয়ে করতে, কেউ কেউ চাইছো কোনো এঙ্গেজমেন্ট করতে, বা হচ্ছে বা হয়েছে রিসেন্ট তোমরা হয়তো কোনো কারোর সঙ্গে কমিটমেন্টে গেছো, এরকমও আছে। তো তার জন্য তোমরা এটাকে চেষ্টা করছো যে এটা কন্টিনিউ করার, কারণ তোমাদের এখানে প্রচুর আকর্ষণ আছে, প্রচুর মুগ্ধতা আছে, প্রচুর ভালোবাসা আছে, ঠিক আছে? অন্য কোনো কানেকশনের টানের থেকেও তোমাদের এই কানেকশনটা টান প্রচন্ড বেশি, আর সেটাই তোমাদের সবার থেকে আলাদা করে। তার জন্যই তোমরা বুঝতে পারো এই ভাইব্রেশনটা থেকে যে এ আমার ট্রু লাভ, কেননা এর থেকে কোনোদিন আমি খারাপ কোনো ভাইব্রেশন পাবো না। যে ভাবছে মন থেকে, আবারও বলবো কানেকশনটা তোমাদের খুব ভালো কানেকশন, যে ভাবছে সেও কিন্তু তোমাদের সত্যিকারে ভালোবাসে, তার মধ্যে কিন্তু কোনো নেগেটিভিটি নেই। অ্যাট্রাকশন, অ্যাট্রাকশন তো আছেই, তোমাদের মুগ্ধতাও আছে, প্রচুর আকর্ষণও আছে, কারো ড্রেসিং সেন্স ভীষণ ভালো, কারো পার্টনার কারোকে খুব সুন্দর দেখে, কেউ খুব ভালোভাবে নিজেকে ক্যারি করতে পারো। তুমি যেভাবে নিজেকে ক্যারি করো সেটার জন্য তোমার পার্টনার তোমার খুব পছন্দ করে। কেউ নিজেকে এখানে নিজের জন্য সেলফ কেয়ার করো, সেটা তোমার পার্টনার খুব পছন্দ করে। তো সকালবেলা যে তোমার কথা ভাবছে সে মন থেকে সবটুকু দিয়ে তোমার কথা ভাবছে। ফার্স্টে ভাবছে যে সে কিছু স্যাক্রিফাইস করলে করতে হবে, নিশ্চয়ই করবে, কম্প্রোমাইজ করতে হবে। তবে আমি একটা কথা বলবো, সম্পর্ক দুজনে তো যা করতে হবে দুজনকে করতে হবে, সেটা অতি অবশ্যই। তোমার পার্টনার নিজেরটা ভাবছে, কিন্তু এখানে প্রয়োজন দুজনের তরফ থেকে। তোমার পার্টনার এটাই ভাবছে যে অতি অবশ্যই কিছু স্যাক্রিফাইস করে হলেও, কিছু কম্প্রোমাইজ করে হলেও আমরা সম্পর্কটাকে টিকিয়ে রাখবো। কারণ এখানে তোমার পার্টনার তোমার জন্য কিছু সারপ্রাইজ প্ল্যান করেছে, কিছু না কিছু সে ভেবেছে। এছাড়া সে চায় এই সম্পর্কটাকে কমিটমেন্টের দিকে নিয়ে যেতে এবং পোক্ত একটা সম্পর্ক করতে, যেটা তার ভেঙে যাওয়ার ভয় থাকবে না, কনফিউশনে থাকবে না, তাকে হ্যাংম্যান পরিস্থিতিতে থাকতে হবে না। অন্তত তোমরা দুজন দুজনের কাছে পরিষ্কার থাকবে যে হ্যাঁ তোমরা একটা সম্পর্কে আছো। তার জন্য ঢাকঢোল পিটিয়ে কজনকে জানালে সেটা পরের কথা, কিন্তু তোমরা নিজেদের জানা দরকার যে হ্যাঁ আমরা একটা সম্পর্কে আছি। এটা তোমার পার্টনার তোমার কাছে সেটাও সে একটা বলতে চায় বা তোমাকে জানাতে চায়। সেটা হয়তো তার কোনো সারপ্রাইজ গিফটের মধ্যে পড়ছে, কারণ এখানে কেউ তো মন থেকে চাইছে তোমায় কিছু দিতে, বা তুমি চাইছো মন থেকে তোমার পার্টনারকে কিছু দিতে, এবং সেটা এমন কিছু যেটা
তোমাদের সম্পর্কটা অনেকটা স্ট্রং করবে, অনেকটা ভালো করবে এবং তোমাদের নেগেটিভিটি গুলো আস্তে আস্তে কেটে যাবে। কেননা তোমার পার্টনার তোমার খুব মিস করছে ভীষণভাবে, আগের দিনের কথাগুলো তার মনে পড়ছে, তার কাছে যা যা আছে তোমার দেওয়া, তোমাদের হয়তো কিছু গিফট আছে, সেগুলো সে খুব যত্ন সহকারে রেখে দিয়েছে। এখানে তোমাদের মধ্যে অনেক কিছু আদান প্রদান হয়েছে। হ্যাঁ, কিরকম ধরনের আদান প্রদান হচ্ছে তোমরা সেটা ভালো করে বুঝতে পারবে, কিন্তু তোমাদের যেটুকু তোমরা আদান প্রদান করছো সেটুকু তোমরা খুব যত্ন সহকারে গুছিয়ে রাখতে চাইছো, কেননা তোমার পার্টনার জানে এটা ট্রু লাভ। তোমার কাছে সে যেটা পেয়েছে অন্য কোথাও থেকে পাবে না, তোমার ভাবনা তাই, তুমি তার কাছ থেকে যেটা পেয়েছো অন্য কোথাও থেকে পাবে না। তো আমরা যখন বুঝতে পারি যে এটা যেটা পেয়েছি আর কোনোদিন পাবো না, সেটাকে আমরা কখনোই হারাতে দিতে চাই না। এখানে প্রচুর একটা টান, প্রচুর অ্যাট্রাকশন, যেটা তোমার পার্টনার সাধারণভাবে গণ্যই করে না, সেটা তো কোথাও একটা ভাবে যে কিছু তো আলাদা আছে, নাহলে এত টান, এত মায়া, এত কি করে একটা মানুষের প্রতি হয়। কারণ এখানে তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, কেউ আছো খুব সেলফ কেয়ার করো, মেনটেন করো, এগুলো তোমার পার্টনার খুব অ্যাপ্রিসিয়েট করে। কেউ আছো নিজেকে খুব সুন্দর করে ক্যারি করো, সেটাও তোমার পার্টনারের খুব ভালো লাগে। মোট কথা এখানে যা দেখি তোমার পার্টনার তোমার সবকিছুই ভালো লাগে, গুণ, তোমার কথা বলা, তোমার কাজকর্ম সবকিছু, এবং যাকে যে ভালোবাসে দেখবে তার সবটুকু তার ভালো লাগে, এটাও খুব স্বাভাবিক। এখানে এনার্জি ভীষণ ভালো, যে তোমাকে সকাল থেকে মিস করছে, তার এনার্জির মধ্যে নেগেটিভিটির চারিপাশে কোনো কিছু নেই, সবটাই পজিটিভ। তো প্লিজ এনার্জিকে এরম ভাবেই রাখো, এটাই দরকার। চলো দেখে নি ব্লেসিং কার্ডে কি আসছে। আর যে ব্যক্তি তোমাদের কথা ভাবছে সেই ব্যক্তি কিন্তু নিজে একটা জায়গায় আছে, যেটা একটা স্টেবল পার্সন, সেখানে যার জায়গা যথেষ্ট ভালো, এবং সেই ব্যক্তি কিন্তু লোকের কথায় নাচার নাচার মতন নয়, সে নিজেই যেটা ঠিক করবে, সিদ্ধান্ত নেবে, সেটাতেই সে টিকে থাকবে। আর সেই ব্যক্তি খুব ভালো লিডারশিপ কোয়ালিটি তার মধ্যে আছে, তাই জন্য সেই সম্পর্কটাকে লিড করতে চায়। উদ্দেশ্য একটাই, সম্পর্কটাকে আমি চাইলে ভালো চলবে। আর এখানে তোমরা কোনো পিওর কানেকশনে আছো, কানেকশন ভাঙার কোনো প্রশ্নই আসছে না। অবশ্যই দেখো, তোমরা একে অপরকে ব্যালেন্স করো, তোমরা যখন একে অপরের সঙ্গে থাকো তোমরা খুব রিলিফ ফিল করো। তোমরা যখন তোমরা একে অপরের সঙ্গে থাকো তোমাদের মনে হয় খুব কাছের মানুষ আমার সাথে আছে, ঠিক আছে আমি সবকিছু করে ফেলতে পারবো বা সামলে নিতে পারবো, খারাপ সময় এলেও ঠিক আছে আমি নেবো। তোমরা একে অপরকে এমন একজন ভাবো যে সে যদি তোমার জীবনে থাকে তুমি তাকে কমপ্লিট ফিল করাও, সেও তোমার কমপ্লিট ফিল করায়। তো প্লিজ ক্লেম করো, তোমাদের কানেকশনটা খুব ভালো কানেকশন, ক্লেম করো। যে তোমার কথা ভাবছে সকাল থেকে, সে সারাদিন তোমার কথাই ভাবে, তাই জন্যই ভাবছে। অবজারভেশন, কেউ তোমরা তোমরা এখানে যেহেতু নেগেটিভিটি কথা বলতেই চাই না, তোমরা এখানে একে অপরকে অবজার্ভ করো, সেটাও কোনো ভালো দিক দিয়ে। তুমি কেমন আছো সে জানার জন্য তোমার অবজার্ভ করছে, সে কেমন আছে তুমি জানার জন্য অবজার্ভ করছো। এই অবজারভেশনের মধ্যে কোনো নেগেটিভিটি নেই, বরঞ্চ একটা সম্পর্কে অবজারভেশন দরকার। তবেই তার মানুষটাকে চেনা যায়, মানুষটাকে বোঝা যায়, মানুষটা কি বলতে চাইছে সেটাও বোঝা যায়। কেন মুখের কথা থেকে আচরণে অনেক দাম বেশি। তো ঠিক সেরকম দেখো, আমি তোমাকে ভালোবাসি বলার পর যদি আমি কিছু উৎকট আচরণ করি, তাহলে তোমার মনেও প্রশ্ন আসবে। কিন্তু আমি তোমাকে ভালোবাসি এই কথাটা না বলে যদি আমরা তাকে কাজ দিয়ে বোঝাই, সে কিন্তু অনেকটা কমফর্ট ফিল করবে যে হ্যাঁ এই মানুষটা আমার পাশে আছে, আমাকে ভালোবাসে। তো আচরণ সবসময় বেশি কথা বলে। হ্যাঁ নিশ্চয়ই আমরা মুখের কথা পছন্দ করি, কিন্তু আচরণটা হচ্ছে মেন। তো অতি অবশ্যই তোমরা এখানে একে অপরকে এই জন্যই অবজার্ভ করো যে কে কি ভালোবাসো, কে কি ভালো তোমরা পছন্দ করো। এটা ভালো, এইটা হচ্ছে ভালো অবজারভেশনের মধ্যে পড়ে, এখানে কোনো নেগেটিভিটি নেই। আচ্ছা এখানে দেখো, তোমরা যেটা করেছো মানে তোমরা যেটা ইনভেস্ট করছো সেটা একদিন তোমাদের সামনে নিশ্চয়ই ভালো ফল স্বরূপ আসবে। প্রোটেকশন দাও, যে কোনো ভালো কানেকশনে প্রোটেকশন দরকার। তোমাদের এখানে সম্পর্কের মধ্যে গান কিছু আছে, আমি বললাম না তোমরা অনেকে হয়তো সাইন সিম্বল কিছু পাচ্ছ, সেখানে হয়তো তোমাদের গানও কিছু মনে আসছে, বা বারবার কোনো গান আসছে, বা যখন তোমরা মিস করছো একে অপরকে, তোমরা হয়তো কেউ কারোকে গান ডেডিকেট করেছো বা করো বা করবে, কিছু না কিছু তো তোমাদের মধ্যে প্ল্যানিং চলছে, সেটাও হতে পারে। এখানে দেখো কারুর তো এখানে কারুর আছে খুব একটা কিউট এনার্জি, তার মধ্যে একটু ছেলে মানুষইও আছে, এবং এই ছেলে মানুষটাই তোমাদের সম্পর্কটাকে বাঁচিয়ে রেখেছে। ছেলে মানুষের একটু প্রয়োজন আছে বইকি মাঝে মাঝে। তো এখানে দেখো, এখানে তোমাদের স্টেবিলিটি চাই, অতি অবশ্যই তোমরা সম্পর্কে স্টেবিলিটি চাও। তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, তার চোখে তুমি হচ্ছে বেস্ট, ঠিক আছে। এখানে কেউ আছো যে খুব ইনটিউটিভ স্পিরিচুয়াল, বা কেউ ক্যাট লাভার আছো, কারোর বাড়িতে বেড়াল আছে, সেটাও হতে পারে। মোট কথা সে খুব এনার্জিও পিক করতে পারে। এখানে তোমাদের জীবনে রং ফিরছে, অনেক কিছু ভালো ফিরতে চলেছে, স্টাকনেস যদি থেকে থাকে সেখান থেকে কাটতে চলেছে। কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, খুব ভালো মেডিটেশন করো, বা এরম গায়ে গায়ে কিছু ট্যাটু আছে যেগুলো
মানে আছে, ঠিক আছে? যে ট্যাটু গুলো করলে সেখান থেকে কিছু ভালো ভাইব্রেশন পাওয়া যায়। এখানে তোমাদের এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদও আছে। এখানে অ্যাঞ্জেলদের তোমাদের এখানে প্রোটেকশন দিচ্ছে, তোমাদের লাভ কানেকশনটাকে প্রোটেকশনও দিচ্ছে। আর এখানে দেখো কচ্ছপ, তো তুই অবশ্যই তোমাদের সম্পর্কটা একটু একটু করে এগোচ্ছে, কিন্তু কানেকশনটা তোমাদের একটু একটু করে এগোচ্ছে বটে, কিন্তু কানেকশনটা তোমাদের খুব স্ট্রং, যেটার মধ্যে এটা লং টার্ম কানেকশন, ঠিক আছে? আর এখানে দেখো তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, এবং তুমি তার মতো, সেখানে কেউ মীন রাশি আছে সেটাও হতে পারে, হ্যাঁ? কেউ হয়তো দেখছো আমার মীন রাশিটাই বেশি করে এলো বলে বলে দিলাম, এখানে কেউ আছো যে মীন রাশি। তো দেখো এখানে একে অপরের সঙ্গে ভীষণভাবে তোমরা কানেক্টেড, কানেকশনটা খুব ডিপ ফিল করো। তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছো, আর কানেকশনটা তোমাদের খুব ভালো কানেকশন। আমি তো বললাম কানেকশনের নাম না দিলেও আমি এখানে কানেকশনটা দেখছি যথেষ্ট ভালো কানেকশন। তো বুঝতেই পারছো এখানে যে মেসেজ গুলো বললাম তার থেকে যদি তোমাদের আরো কিছু মাথায় আসে তো প্লিজ নিয়ে নিও, সেগুলো জানবে তোমাদের পার্সোনাল মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। তোমাদের পার্টনারে আজকে এনার্জি ভীষণ ভালো। প্লিজ এনার্জিকে এতটাই হাই রাখো যাতে সেখানে সবটাই পজিটিভ আর নেগেটিভিটি কিছু না হয়। আর তুমি নিশ্চয়ই পজিটিভ আছো, তোমার পার্টনারও পজিটিভ আছে। তার সাথে এটা বলবো যে তোমরা একে অপরকে লাভ ভাইব্রেশন সেন্ড করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, যতটা পারবে পজিটিভ থাকো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই, নমস্কার।